প্রায় 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের গুরুত্বপূর্ণ নেতাদের বেশিরভাগই নির্বাচনে জয়ী হয়েছেন। দলীয় পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে চেয়ারম্যান তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবেন। এদিকে রাষ্ট্রপতির পদ নিয়েও দলীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী 3 প্রবীণ নেতা এবং একজন অরাজনৈতিক ব্যক্তিকে এই পদে রাখা নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরুল ইসলাম খান নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং কোনো মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব পাননি। তবে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে যুক্ত এবং কুয়েতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। দলীয় সূত্র বলছে তার এই ব্যতিক্রমী অভিজ্ঞতা রাষ্ট্রপতি পদে পারদর্শী হিসেবে বিবেচিত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও রাষ্ট্রপতি পদে রাখার সম্ভাবনা রয়েছে। অতীতে 3 বার নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় আছে। দলীয় নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই প্রকাশ করা হবে। এরপরই নতুন সরকারের খসড়া গঠন প্রক্রিয়া শুরু হবে। সাম্প্রতিক ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি একাই 209টি আসনে জয়ী হয়েছে। জোটের সঙ্গে মিলিয়ে আসন সংখ্যা দাঁড়াচ্ছে 212 এবং আরও 2টি আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। সংরক্ষিত নারী আসন যুক্ত হলে দলীয় সংখ্যা আরও বাড়বে।